পরবর্তী রাতেও দেখা, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি নাই, তার প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি করতে হবে। মক্কা সেই দূরে দিয়ে আসছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তানকে দিয়ে আসছিলেন। সেখানে গেলেন, গিয়ে দেখেন কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, কিন্তু ইসমাইল নবী তো খেলাধুলা করেন না, পাশে দাঁড়িয়ে আছেন। বাচ্চাদেরকে বলে, হে বাচ্চারা, তোমরা কি ইসমাইলকে চিনো নাকি? বলল, হ্যাঁ, ওই যে আমাদের পাশে খেলা দেখতেছে, কিন্তু খেলতেছেন না। ইব্রাহিম কাছে গিয়ে বলে, ও বাবা, আসো আসো, একটু আসো। ইসমাইল তো প্রথমে চিনতে পারেন নাই, কারণ সেই ছোট্ট থাকতে মক্কার দূরে দিয়ে আসলো। সেখানেও বিভিন্ন করুণ ইতিহাস, পানি ছিল না, পানির ব্যবস্থা হয়েছে লম্বা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালাম চিনতে পারেন না ইব্রাহিম নবীকে। নবীর কাছে আসার পর বলে, তোমাদের ঘর কোথায়? ইসমাইল বলেন, হে বাবা, এই দেখেন চতুর্পাশে কত ভালো ভালো ঘর, কিন্তু আমাদের একটা ভাঙা ঘর, ওই ভাঙা ঘরে থাকি। অতঃপর ইসমাইল নবীকে নিয়ে ইব্রাহিম নবী হাজের আলাইহিস সালামের সাথে দেখা করলেন। 6 বছর পরে দেখা করলেন, একটা কান্নার আওয়াজ। ইব্রাহিম নবী বলে, ও হাজেরা, সময় কম, ইসমাইলকে একটু সাজিয়ে দাও, বাদশার দরবারে যাব। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে নাই যে কোরবানির জন্য যাবে। ইব্রাহিম নবী বলে, হ্যাঁ হাজেরা, ইসমাইলকে একটু সাজিয়ে দাও, আমি মালিকের দরবারে দাওয়াতে নিয়ে চলে যাব। सूरज ने दिया अपनी शुआओं के पैगाम, सूरज ने दिया अपनी शुआओं के पैगाम, दुनिया है आदम चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। على يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدول الموت قبل الخراب، قليل العمر في دار الدنيا ومرجعنا إلى بيت التراب، لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুধী, উপস্থিত আছেন বিজ্ঞ ওলামায়ে কেরামগণ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত করেছেন এবং এক মাজলিসে বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবাতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের একাংশ।
আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পশুর কুরবানির গোশত এবং রক্ত কিছুই আমার নিকট পৌঁছায় না, একমাত্র পৌঁছায় কি তার অন্তরের বিষয়বস্তু। আল্লাহ তাআলার নিকট কোনো রক্ত মাংস কিছুই পৌঁছায় না। কুরবানির সামনে আসতেছে, অতি সন্নিকটে কুরবানি। আমাদের যে কুরবানি শুরু হয়েছে কিভাবে, আগে শুনি কুরবানির শাব্দিক অর্থ। কুরবানি অর্থ ত্যাগ করা, আর কুরবানির পারিভাষিক অর্থ আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা রসুলের সমস্ত হুকুম আহকাম মানিয়া আল্লাহ তাআলার পথে ব্যয় করা, বিসর্জন করা, এর নামই কুরবানি। প্রিয় ভাইরা আমার, কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকেই। তবে আমাদের যে চলমান কুরবানি রয়েছে সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু কুরবানি কি করলো? 100 উট জবাহ করে দিল। 100 উট জবাহ করার পর সেটাও কবুল হলো না। পরবর্তীতে আবার রাত্রে স্বপ্নে দেখানো হলো, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও 100 উট কুরবানি করে দিলেন, তাও কবুল হলো না। পরবর্তী রাতেও দেখা, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি নাই, তার প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি করতে হবে। মক্কা সেই অদূরে দিয়ে আসছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তানকে দিয়ে আসছিলেন। সেখানে গেলেন, গিয়ে দেখেন কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, কিন্তু ইসমাইল নবী তো খেলাধুলা করেন না, পাশে দাঁড়িয়ে আছেন। বাচ্চাদেরকে বলে, হে বাচ্চারা, তোমরা কি ইসমাইলকে চিনো নাকি? বলল, হ্যাঁ, ওই যে আমাদের পাশে খেলা দেখতেছে, কিন্তু খেলতেছেন না। ইব্রাহিম কাছে গিয়ে বলে, ও বাবা, আসো আসো, একটু আসো। ইসমাইল তো প্রথমে চিনতে পারেন নাই, কারণ সেই ছোট্ট থাকতে মক্কার দূরে দিয়ে আসলো। সেখানেও বিভিন্ন করুণ ইতিহাস, পানি ছিল না, পানির ব্যবস্থা হয়েছে, লম্বা ইতিহাস। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম চিনতে পারেন না ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী উত্তর দিলেন, পরিচয় দিলেন, হে বাবা ইসমাইল, আমি তোমার বাবা, তুমি আসো। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। নবীর কাছে আসার পর বলে, তোমাদের ঘর কোথায়? ইসমাইল বলেন, হে বাবা, এই দেখেন চতুর্পাশে কত ভালো ভালো ঘর, কিন্তু আমাদের একটা ভাঙা ঘর, ওই ভাঙা ঘরে থাকি। অতঃপর ইসমাইল নবীকে নিয়ে ইব্রাহিম নবী হাজের আলাইহিস সালামের সাথে দেখা করলেন। দেখা করার পর 6 বছর পরে দেখা করলেন একটা কান্নার আওয়াজ। অতঃপর ইব্রাহিম নবী বলে, ও হাজেরা, সময় কম, ইসমাইলকে একটু সাজিয়ে দাও, বাদশার দরবারে যাব। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে নাই যে কুরবানির জন্য যাবে। ইব্রাহিম নবী বলে, হ্যাঁ হাজেরা, ইসমাইলকে একটু সাজিয়ে দাও, আমি মালিকের দরবারে দাওয়াতে নিয়ে চলে যাব। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনা বাজারে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে বলে, ও ইসমাইল, আমি তো স্বপ্নে দেখলাম, হে বাবা, তোমাকে আমি কোরবানি করতেছি, আল্লাহ তাআলা কোরবানির জন্য বলেছেন, তোমার কি মতামত? ও বাবা বলো। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, 6 বছরের, প্রথমবারেই বলে ফেললেন, হে বাবা, আপনি যা স্বপ্ন দেখেছেন, ইফআল মা তুমার,
আপনি যে স্বপ্ন দেখেছেন তা কার্যকর করে নেন, আমার কোনো সমস্যা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আল্লাহর নবী, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতঃপর ইসমাইল নবীকে কোরবানি করার জন্য শোয়াই ফেললেন। শোয়ানোর আগে বললেন ইসমাইল আলাইহিস সালাম, হে বাবা, আপনি চোখ বেঁধে নেন। চোখ বাঁধার কারণ হলো আপনার নজর যদি আমার দিকে পড়ে, মায়ার কারণে আপনি কোরবানি করতে পারবেন না। মায়ের কারণে কোরবানি করতে পারবেন না, জবে করতে পারবেন না, আল্লাহর হুকুম পালনে ব্যত্যয় ঘটবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বেঁধে নিলেন। এরপরে কিছুক্ষণ পর আবার ডাক দিয়ে বলে, ও বাবা ইব্রাহিম, আপনি আমার বাঁধন ছুটিয়ে দেন। কারণ হলো আল্লাহ তাআলা যদি কিয়ামতে জিজ্ঞাসা করেন, হে ইসমাইল, তুমি বুঝি আমার হুকুমে রাজি ছিলা না? তুমি আমার হুকুমে রাজি ছিলা না, এজন্য হাত পা বেঁধে নিতে বলছিলা। না না ও বাবা, আপনি হাত পা ছুটিয়ে দেন, তবে একটা আবদার। হে বাবা, আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে নিয়ে যাবেন। আমার মাকে ধমক দিবেন না, আমার মাকে সুন্দর সুন্দর কথা শোনাবেন, আমার মাকে ধৈর্যশালিনী হওয়ার জন্য বলবেন। হে বাবা, আমার সালাম আমার মাকে পৌঁছাই দিও। আমার এবং আমার মায়ের দেখা হবে কিয়ামতের ময়দানে। অতবার ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করানোর জন্য শুয়ে ফেললেন। অতবার ছুরি চালাবেন, কিন্তু ছুরিতে কাটতেছে না তার গলা। ছুরিকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, হে ছুরি সাবধান, একটা পশম যেন আমার ইসমাইলের না কাটে, কারণ এটি আমার ইব্রাহিমকে পরীক্ষা। ইব্রাহিম নবী ছুরি চালাইতেছেন, কিন্তু গলা কাটতেছে না। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে জিব্রাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এদিকে ইসমাইল আলাইহিস সালামকে গলা কাটার জন্য, জবেহ করার জন্য ছুরি চালাইতেছেন, কিন্তু গলা কাটতেছে না। অতবার ইব্রাহিম নবী ছুরিটা একটু ফেঁকে ফেলে দিলেন, দূরে ফেলে দিলেন। একটা পাথর গিয়ে পড়লো, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম নবী মনে করলেন যে না, ছুরিতে তো অনেক ধার আছে, কেন কাটতেছে না। আবার ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য চেষ্টা করতেছেন। হঠাৎ করে ইব্রাহিম নবী বললেন, বাবা, তোমার রক্ত প্রবাহিত না হওয়া পর্যন্ত আমি ছুরি চালাতেই থাকবো। হঠাৎ করে ইব্রাহিম নবী তো চোখ বাঁধা, রক্ত বের হয়ে গেল। রক্ত বের হওয়ার পরে চোখ খুলে দেখে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল তো জবে হয় না, একটা দুম্বা জবে হয়েছে। ইসমাইলকে ইব্রাহিম নবী বলে, বাবা আসো, আল্লাহ বুঝি বেজার, আল্লাহ বুঝি কোরবানি কবুল করেন নাই, আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করেন নাই, আল্লাহ বুঝি জবে কবুল করেন নাই। আসো বাবা আসো, তোমাকে জবে করব। আল্লাহ তাআলা বললেন, হে নবী ইব্রাহিম, আপনার সন্তানকে জবে করতে হবে না। আপনার সন্তান এবং আপনি এই দুম্বা নিয়ে যান, আপনাদের জন্য হাদিয়াটা গোশত পাকায় খাবেন। তো ভাই বলতেছিলাম, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, সে কবুল হয়েছে। আমাদের মাঝে সেখান থেকে প্রচলিত হয়ে আসছে পশু জবে করা, আমাদের মাঝে প্রচলিত আসছে পশু জবে করা। যদি আমাদের এবং সন্তানদেরকে জবে করা লাগতো, তাহলে তো আমাদের অনেক কষ্ট হয়ে যেত, আমরা অনেকে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতাম না। এই কোরবানি আসতেছে, এই কোরবানি আমাদের কি শিক্ষা দেওয়া যায়, অন্তরে তাকওয়ার শিক্ষা দেওয়া যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কোরবানির মাধ্যমে নিজের সমস্ত নফসানিয়াত গুনাহ বর্জন করিয়া, সমস্ত পশুত্ব বর্জন করিয়া আপনার আমার অন্তরে তাকওয়া অন্তরে নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন,
অল্প কিছু কথাবার্তা বললাম, কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন এবং আমলি কথাগুলো আমল করার চেষ্টা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।